আজকে আমরা এই ভিডিওর মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এই বড়দিন বা 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বরের দিনে কি হয়েছিল। অনেকেই আসল মানেই জানে না। অনেকেই জেনে থাকে সান্টা ক্লজ গিফট দেয়, চকলেট দেয়, বা এই 25শে ডিসেম্বর দিনে আমরা পিকনিক করব, আমরা এইসবই অনেকেই জেনে থাকে। এই 25শে ডিসেম্বর দিনে ঈশ্বরের এক মহৎ পরিকল্পনা বাস্তবে রূপ নিয়েছিল। এই 25শে ডিসেম্বর দিনে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করছি যে অনেকেই ভেবে থাকে যে এই পৃথিবীর মধ্যে যখন পাপী বেড়ে যায়, পাপীকে বিনাশ করার জন্য ঈশ্বর মানুষের আওতার নিয়ে এসে পাপীকে বিনাশ করে আবার স্বর্গে চলে যায়। আপনি ভাবুন যে সর্বশক্তিমান ঈশ্বর, যে ঈশ্বর এই আকাশ পৃথিবীর নির্মাণ করেছেন, নির্মাণকর্তা, তিনি একটা পাপী বা 10টা পাপীকে মারতে এই পৃথিবীর মধ্যে ওনাকে আসতে হবে না। ঈশ্বর যদি পাপী বিনাশ করতে চায় যে কোনো মাধ্যমে বিনাশ করে দিতে পারেন। ঈশ্বরকে সাধারণ এই ছোট্ট কাজের জন্য এই পৃথিবীর মধ্যে মানুষের রূপে আসতে হবে না। এই 25শে ডিসেম্বর দিনে ঈশ্বর মানুষের রূপ নিয়ে এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন যীশুখ্রিস্টর রূপে। তবে কি যীশুখ্রিস্ট পাপীকে বিনাশ করার জন্য এসেছেন? না, প্রভু যীশুখ্রিস্ট পাপীকে বিনাশ করার জন্য তিনি আসেন নাই। বাইবেলের মধ্যে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। যে ঈশ্বর মানুষকে এমনভাবে প্রেম করলেন, তার একজাত পুত্রকে দান করলেন, যে কেহ তাহাকে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে। ঈশ্বর আমাদেরকে খুব ভালোবাসেন। আমাদেরকে বাঁচানোর জন্য তিনি এই পৃথিবীর মধ্যে সাধারণ সীমিত মানুষের রূপে তিনি এসেছিলেন। কেন আসার কারণ হলো যে প্রায় ধর্মগ্রন্থের মধ্যেই লেখা আছে, রক্তসেচন ব্যতিরেকে মানুষের পাপের মোচন হয় না। অনেকেই অনেক ধরনের রক্তসেচন করে থাকে। না, মানুষের রক্ত দিয়ে মানুষের পাপের মোচন করা যাবে। সেই জন্য প্রভু যীশুখ্রিস্ট তিনি এই পৃথিবীর মধ্যে তিনি এসেছিলেন। সমস্ত মানুষ, এই পৃথিবীর মধ্যে যতজন মানুষ আছে সমস্ত মানুষ পাপের ভার তিনি নিয়ে নিয়েছেন আর তিনি নিয়ে ক্রুশের মধ্যে মারা গেছেন। আর এখন সহজ রাস্তা, প্রভু যীশুকে যদি আমরা বিশ্বাস করব, আমরা অনন্ত জীবন পেয়ে যাব। অনেকেই আরও বলে থাকে যে প্রভু যীশুখ্রিস্ট মানুষকে নতুন ধর্ম দিতে এসেছে। না, প্রভু যীশু তিনি মানুষকে নতুন ধর্ম দিতে বা নতুন ধর্ম স্থাপিত করতেও তিনি আসেন নাই। প্রভু যীশু এসেছিলেন মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য। যে পাপের দাম যে ছিল মৃত্যু, সেই মৃত্যু তিনি দিয়ে দিয়েছেন। আর আমরা যদি প্রভু যীশুর উপরে বিশ্বাস করব, আমরা অনন্ত জীবন পেয়ে যাব। উদাহরণস্বরূপ আপনি ভাবুন, আপনি এখন এই মুহূর্তে আপনি যেই ফোনের মধ্যে ভিডিও দেখছেন, এই ভিডিওটি দেখছেন, সেই ফোন আপনি আপনার বন্ধুকে দিয়েছেন। আপনার বন্ধুর হাত থেকে সেই ফোন পড়ে ভেঙে গেছে, ডিসপ্লে ভেঙে গেছে। আপনি যদি আপনার বন্ধুকে ক্ষমা করবেন, বলবেন যদি ঠিক আছে ভেঙে গেছে, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। যদি আপনি তাকে ক্ষমা করে দিবেন, তবে যে আপনার মোবাইলের যে ডিসপ্লে ভেঙে গেছে সেটা কি আপনি ঠিক হয়ে যাবে? ঠিক হবে না। আপনি যদি আপনার বন্ধুকে ক্ষমা করছেন, তবে যে ডিসপ্লে ভেঙে গেছে সে ডিসপ্লে সারানোর জন্য যত টাকা লাগবে সেই সব টাকা আপনাকে দিতে হবে। আপনি যদি আপনার বন্ধুকে যদি ক্ষমা করবেন না, তবে আপনার বন্ধু ভেঙেছে, সেই মোবাইল সারানোর জন্য যত টাকা লাগবে আপনার বন্ধুকেই দিতে হবে। ঠিক একইভাবে যদি ঈশ্বর যদি আমাদের পাপ অপরাধ যদি তিনি ক্ষমা করেন, তবে সেই পাপ অপরাধের দাম ওনাকেই দিতে হবে। সেই জন্যই প্রভু যীশুখ্রিস্ট এই পৃথিবীর মধ্যে মানুষের রূপে এসেছিলেন। অনুমান করে ধরা হয় যে এই 25শে ডিসেম্বর দিনে প্রভু যীশু জন্মগ্রহণ করেছিলেন সমস্ত মানুষের পাপের ভার নেওয়ার জন্য। আর অনেকেই বলে থাকে যে ঈশ্বর এমনি পাপ ক্ষমা করে দিবে, যে হ্যাঁ তোমার পাপ হয়েছে, তোমার ভুল হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। না, ঈশ্বর
এমনি এমনি আমাদের পাপ ক্ষমা করে দিতে পারেন না, তবে অন্যায় ঈশ্বর হয়ে যাবে। আমি যে উদাহরণ বললাম যে ক্ষমা করে দিলে যে আপনা আপনি মোবাইল ফোন ঠিক হয়ে যাবে না, ঠিক করানোর জন্য টাকা আপনাকে দিতে হবে। ঠিক একইভাবে যদি ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করে দিবেন, তবে সেই পাপের দাম ওনাকেই দিতে হবে। সেই জন্য প্রভু যীশুখ্রিস্ট এই পৃথিবীর মধ্যে তিনি এসেছিলেন। আমি আর বেশি বলতে চাইছি না, আমি শেষে এটাই বলতে চাই যে প্রভু যীশুখ্রিস্ট কোনো নতুন ধর্ম স্থাপন করতে আসেন নাই। প্রভু যীশুখ্রিস্ট আমাকে, আপনাকে, সবাইকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি এই পৃথিবীর মধ্যে এসেছিলেন। আপনিও যদি প্রভু যীশুর উপরে যদি বিশ্বাস করবেন, আপনিও অনন্ত জীবন পাবেন, আপনিও স্বর্গে যেতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।